চমকে দিতে পারে। আর আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় চমকপ্রদ সব ম্যাজিক দেখে থাকবেন। বর্তমানে আমাদের বিশ্বজুড়ে এমন কিছু বিখ্যাত ম্যাজিশিয়ান রয়েছে যারা এমন সব প্রাণঘাতী ম্যাজিক দেখিয়ে থাকে যা দেখলে যে কারোর মনে প্রশ্ন জাগবে যে এটা কিভাবে সম্ভব। এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবী জুড়ে বিখ্যাত ভয়ানক এমনই কিছু ম্যাজিক যা দেখলে আপনাদের গা শিউরে উঠবে, সেই সাথে আপনাদের মনে শত শত প্রশ্নের উদয় হবে। তবে আজকের ভিডিওতে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তরও দেয়া হবে, অর্থাৎ আমরা পৃথিবীর টপ কিছু ম্যাজিক রিভিল করতে চলেছি যা দেখলে আপনারাও খুবই সহজেই বাড়িতে প্র্যাকটিস করে এই ধরনের ম্যাজিক দেখিয়ে আপনার বন্ধুদেরকে চমকে দিয়ে ফ্রেন্ড সার্কেলে হিরো বনে যেতে পারেন। তো ভয়ানক ম্যাজিকগুলো শিখতে এবং এগুলোর পেছনের দৃশ্য সম্পর্কে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, নিজের ট্যালেন্টকে পৃথিবীর সামনে তুলে ধরার স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু কয়জন পায় স্বপ্ন পূরণের সুযোগ? সফল তারাই যাদের লক্ষ্য অটুট থাকে। এমন স্বপ্ন ডেভিড আমেরিকার একজন বিখ্যাত ম্যাজিশিয়ান। তার বিখ্যাত কিছু ম্যাজিক ট্রিক্সের মধ্যে মুখ থেকে জীবন্ত ব্যাঙ বের করে গ্লাসের মধ্যে রাখা অন্যতম একটি ম্যাজিক ছিল। ম্যাজিকের শুরুতে ডেভিড এক গ্লাস পানি পান করে, এরপর সে মুখ খুলে সবাইকে দেখায় সে সমস্ত পানি গিলে ফেলেছে। সেই সাথে তার মুখের মধ্যে ব্যাঙ লুকানো নেই এটাও সে প্রমাণ করে। কিন্তু আরও কিছু সময় পরেই ডেভিড তার মুখের মধ্যে থেকে জীবন্ত ব্যাঙ বের করে গ্লাসের মধ্যে রাখে, আর এটা ছিল একটি রিয়েল জীবন্ত ব্যাঙ। কিন্তু সে এটা কিভাবে করলো? তো চলুন এবার ম্যাজিকটি রিভিল করা যাক। এই ম্যাজিক ট্রিকে অনেকটা চালাকি থাকলেও তার দীর্ঘদিনের পরিশ্রম এবং প্র্যাকটিস জড়িত রয়েছে। ডেভিড সত্যি সত্যি তার পেট থেকে জীবন্ত ব্যাঙটিকে বের করে আনে। এর জন্য সে প্রথমে প্রচুর পরিমাণে পানি পান করে, তারপর ডেভিড একটি জীবন্ত ব্যাঙ গিলে ফেলে। পেটের মধ্যে প্রচুর পানি থাকার কারণে জীবন্ত অবস্থাতেই ব্যাঙটি তার পাকস্থলীর উপরের অংশেই ভেসে থাকে। আর তার পেটের মধ্যে থেকে জীবন্ত ব্যাঙটিকে বাইরে বের করে আনার জন্য তাকে প্রায় কমপক্ষে 6 মাস পর্যন্ত প্র্যাকটিস করতে হয়েছিল। আর সে তার প্র্যাকটিসের কারণেই খুবই সহজেই পেটের মধ্যে থাকা জীবন্ত ব্যাঙকে বাইরে বের করে এনে সবাইকে অবাক করে দিতে পেরেছিল। বিয়ার ট্রিক। ডম চেম্বার অস্ট্রেলিয়ার বিখ্যাত একজন ম্যাজিশিয়ান, যে কিনা আমেরিকান গট ট্যালেন্টে তার ম্যাজিক ট্রিক দেখিয়ে বিচারকদেরকে অবাক করে দিয়েছিল। এই ম্যাজিক ট্রিকে এই ম্যাজিশিয়ান একটি খালি পেপার ব্যাগ থেকে বেশ কয়েকটি বিয়ারের গ্লাস বের করে, আর তার এমন ম্যাজিক ট্রিক্স সবাইকে ভাবিয়ে তোলে। শুরুতেই এই ম্যাজিশিয়ান একটি খালি ব্যাগ প্রদর্শন করে, তারপর এক এক করে বেশ কয়েকটি বিয়ারের গ্লাস সেই খালি ব্যাগ থেকে বের করে। এটা দেখে অবিশ্বাস্য মনে হলেও এটার পেছনে রয়েছে ডমের বেশ কিছু সিক্রেট এবং তার অভূতপূর্ব হাতের কারসাজি। প্রথমে সে একটি খালি পেপার ব্যাগ থেকে একটি বিয়ার কোস্টার বের করে সবাইকে দেখায়। তারপর সে আরও একটি বিয়ার কোস্টার বের করে অভিনয় করে সেই ব্যাগের মধ্যে হাত ঢুকানোর পরিবর্তে তার জ্যাকেটের মধ্যে হাত ঢুকিয়ে একটি বিয়ারের গ্লাস বের করে আনে, আর এটা সে তার হাতের আঙুল দিয়ে আগে থেকেই ধরেছিল। বিয়ারের গ্লাসের নিচের অংশ এমনভাবে তৈরি করা ছিল যাতে করে ম্যাজিশিয়ান খুবই সহজেই আঙুল দিয়ে বিয়ারের গ্লাস ধরে রাখতে পারে। সে এতটাই দক্ষতার সাথে বিয়ারের গ্লাস বের করে আনে দেখে যেন মনে হয় ডম সেই খালি ব্যাগের মধ্যে থেকেই গ্লাসটি বের করে এনেছিল। আর ঠিক এভাবেই ম্যাজিশিয়ান আরও একটি বিয়ারের গ্লাস তার জ্যাকেটের ডান পাশ থেকে বের করে আনে, কিন্তু এবার সে ব্যাগটিকে নাড়িয়ে দেখায় যে তার ব্যাগটি খালি আছে। তবে এবার সে বিয়ারের গ্লাসটি তার বাম হাত দিয়ে বোতলের উপরের অংশে ধরেছিল। এরপর সে ব্যাগের মধ্যে হাত ঢুকানোর অ্যাক্টিং করে বিয়ারের গ্লাসটি বের করে আনে, দেখে যেন মনে হয় এইমাত্র এই খালি ব্যাগ থেকেই গ্লাসটি বের করে আনা হয়েছে। এই ম্যাজিক ট্রিকে ডম যে কয়টি বিয়ারের গ্লাস বের করে আনার অভিনয় করে সেই সমস্ত গ্লাসেরই উপরের অংশে এমনভাবে সিল করা ছিল যা দেখে উপরের অংশ খোলা মনে হলেও বস্তুত এটার মুখ বন্ধ করা ছিল। ঠিক এই ধরনের মগের মতো করে গ্লাস সিল করা ছিল। এরপর ডম সেই ব্যাগের মধ্যে থেকে একটি ছোট ওয়াইনের বোতল বের করে, কিন্তু মূলত প্রথমেই এটা তার ডান হাতেই ছিল। আর দেখুন সে কিভাবে এই ছোট বোতলটি বের করে ফেলে। এবার ডমের বাঁ হাতের দিকে ভালো করে একটু লক্ষ্য করুন, সে কিভাবে তার হাত দিয়ে ওয়াইনের বোতলটি ধরে তার জ্যাকেটের মধ্যে লুকিয়ে রেখেছিল। কিন্তু সে এটা এতটাই দক্ষতার সাথে করে দেখে যেন মনে হয় সে তৎক্ষণাৎ ওয়াইনের ছোট বোতলটি জাদুবিদ্যার মাধ্যমে বড় করে ফেলেছে। এরপর ডম তার জুতার মধ্যে থেকে আরও একটি বিয়ারের কোস্টার বের করে টেবিলের উপরে রেখে দেয়, সেই সাথে তার জুতাও টেবিলের পেছনেই রেখে দেয়। আর অন্য একটি জুতা সে তার হাতে নিয়ে নেয়। এই জুতোতে ডম প্রথম থেকেই একটি বিয়ারের গ্লাস রেখে দিয়েছিল, আর ডম এই জুতো থেকে বিয়ারের বোতল বের করে কিছুটা পান করে সবাইকে অবাক করে দেয়। সে বিয়ারটি খাওয়ার অভিনয় করতে থাকে যাতে করে দর্শকদের বিয়ারের গ্লাসের উপরের অংশ সিল করা আছে এমন ধরনের কোনো সন্দেহ না হয়। কিন্তু এটা দেখে যেন মনে হয় ডম সত্যি সত্যি তার জুতার মধ্যে থেকে ম্যাজিকের মাধ্যমে বিয়ারের গ্লাসটি বের করে এনেছে। এরপর ডম তার জ্যাকেটের হাতার ভাঁজের মধ্যে থেকে আরও একটি বিয়ারের কোস্টার বের করে সবাইকে প্রদর্শন করে, আর তারপর সে এমনভাবে অ্যাক্টিং করে দেখায় দেখে যেন মনে হয় তার জ্যাকেটের মধ্যে আর কিছুই নেই।
অথচ জ্যাকেট খুলে ফেলার সঙ্গে সঙ্গেই তার হাতের সঙ্গে আরও একটি বিয়ারের গ্লাস বের করে আনে। আসলে প্রথমেই সে তার জ্যাকেটের মধ্যে এই বিয়ারের গ্লাসটিও রেখে দিয়েছিল। এরপর সে জ্যাকেটটি রাখার জন্য টেবিলের পেছনে যায়। জ্যাকেটটি রাখার সঙ্গে সঙ্গে সে তার হাত দিয়েও আরও একটি বিয়ারের গ্লাস ব্যাগের পেছনে উপরে তুলে আনে। আর দেখুন সে কতটা দক্ষতার সাথে তার ব্যাগটি ধরে রেখেছে। আর এরপরে দেখুন সে কিভাবে ব্যাগটির নিচ দিয়ে বিয়ারের গ্লাসটি বের করে দর্শকদেরকে চমকে দেয়। আর সে ঠিক এমনটা তার বাঁ হাত দিয়েও করে দেখায়। দর্শকদেরকে বোকা বানানো তার এখনো শেষ হয়নি। ডম সেই পেপারের ব্যাগ থেকে এবার একটি জুতা এবং আরও একটি গ্লাস বের করে আনে। জুতাটি কিন্তু তার পায়ে ছিল। এরপর সে তার জুতা থেকে এভাবে বিয়ার গ্লাসে ঢেলে পান করা শুরু করে। আসলে এই জুতার মধ্যে বিয়ার রাখার জন্য লুকানো একটি কম্পার্টমেন্ট ছিল। এমনকি এটা আগের সেই খালি ব্যাগ ছিল না। সে তার হাতের কারসাজিতে সেই খালি ব্যাগটি পাল্টে ফেলেছিল। আর এভাবেই সে কিছু ট্রিক্স এবং হাতের কারসাজি দেখিয়ে দর্শক সহ জাজদের পর্যন্ত বোকা বানিয়ে ফেলেছিল। গার্ল বিহাইন্ড দ্য কার্টেন। হ্যান্ডস ক্লক নেদারল্যান্ডের একজন বিখ্যাত জাদুকর। তাকে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ম্যাজিশিয়ান হিসেবে অভিহিত করা হয়েছে। সে বেশ কিছু বছর ধরে অবাক করা সব ম্যাজিক ট্রিক্স দেখিয়ে চলেছে। আর তার সে সকল অভূতপূর্ব ম্যাজিক ট্রিক্সগুলোর মধ্যে এইটা অন্যতম। এই ম্যাজিক ট্রিক্সে দেখানো হয় একটি উঁচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে একটি প্লাস্টিকের কাপড় নিয়ে সেই কাপড় তার সামনে ছড়িয়ে রাখে। সে যখনই তার সামনের এই কাপড় সরিয়ে ফেলে ঠিক তখনই হঠাৎ করে একটি মেয়েকে তার সাথেই এই প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর এই ম্যাজিক ট্রিক্স দেখে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ অবাক হয়ে গিয়েছিল যে সে এটা কিভাবে করলো। তো চলুন এবার এই ম্যাজিক ট্রিক্সের পর্দা ফাঁস করা যাক। এই ট্রিকের সিক্রেট লুকানো আছে ম্যাজিশিয়ান যে প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে এই প্ল্যাটফর্মের ভেতরে। ভালো করে লক্ষ্য করে দেখুন এই প্ল্যাটফর্মটির বেজ যথেষ্ট পুরু। এমনটা করার কারণ হলো মেয়েটি এই বেজের মধ্যেই লুকিয়ে থাকে। ম্যাজিশিয়ান যখনই তার সামনের কাপড় সরিয়ে ফেলে ঠিক তখনই মেয়েটি এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে বের হয়ে প্ল্যাটফর্মের উপরে এসে দাঁড়ায়। ম্যাজিশিয়ান যখন এই কাপড়টি সামনে ছড়িয়ে দেয় তখন প্ল্যাটফর্মটি খেয়াল করুন কিছুটা কেঁপে ওঠে, কারণ মেয়েটি তখন এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে বের হতে শুরু করে। আর এজন্যই পুরো প্ল্যাটফর্মটি কেঁপে ওঠে। মেয়েটি স্ট্রাকচারের উপরে ওঠার আগে এবং পরের স্ট্রাকচারের পুরুত্বটি একটু ভালো করে খেয়াল করে দেখবেন। মেয়েটা বের হয়ে যাওয়ার পরে স্ট্রাকচারটির পুরুত্ব কমে আসে, কারণ এটি ফ্লেক্সিবল। তাই মেয়েটি বের হওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রাকচারটির পুরুত্ব কমে যায়। আপনারা হয়তো ভাবছেন যে এত বড় মেয়ে এইটুকু প্ল্যাটফর্মের ভেতরে কিভাবে লুকিয়েছিল। আসলে এটা একটা ইলিউশন ছিল। আর এই ধরনের ইলিউশন আমরা এমন অনেক ভিডিওতে দেখতে পাই। আর এ ধরনেরই একটি ইলিউশন এই ট্রিক্সে ব্যবহার করা হয়েছে। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ম্যাজিশিয়ানের পেছনে থাকার পরেও কেন কেউ তাকে দেখতে পায়নি। এটার কারণ হলো মেয়েটি হাই হিল পরে ম্যাজিশিয়ানের পেছনে দাঁড়িয়েছিল, এজন্যই মেয়েটিকে দেখা যায়নি। ভালো করে লক্ষ্য করে দেখবেন এখনো মেয়েটির এক পা ম্যাজিশিয়ানের পেছনেই আছে। ম্যাজিশিয়ান খুবই দক্ষতার সাথে ঠিক ততদূর পর্যন্ত কাপড় উঁচু করেছিল ঠিক যতটা মেয়েটার উচ্চতা। আর এটাই হলো এই ম্যাজিকের গোপন রহস্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে